তো বন্ধুরা এর উপরে আমি আস্তে আস্তে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতার পাতাগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম। গার্নিশিং। আমার মাছ একদম কমপ্লিট। এবার তোমাদের নামিয়ে দেখাবো। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা যদি তোমরা আমার চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে আমি তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের দেখাবো পার্শে মাছের সর্ষে পাতুরি। তো চলো দেখাতে থাকি তোমাদের। আমি এই মাছটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দেখো কি সুন্দর করে একদম জ্যান্ত পার্শে মাছ। এবার আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। তেলটাও প্রায় গরম হয়ে গেছে। শীতকাল, রোদে বসে রান্না করছি। তো বন্ধুরা আমি দেখো কড়াতে তেল গরম হয়ে গেছে। আমি এখন মাছ ছেড়ে দিচ্ছি। দেখেছো মাছগুলো কিরকম টাটকা, একটু লাগছে না। একদম টাটকা মাছ। শীতকালে পার্শে মাছ সর্ষে পাতুরি খুবই ভালো লাগে। একদম টাটকা ধনেপাতা নিয়ে এসেছি বন্ধুরা বাজার থেকে। এই মাছে ধনেপাতা দেওয়া হবে। তো চলো ধনেপাতাটা বেছে নিই। তো দেখা হচ্ছে। শীতকালে কেমন কাটাচ্ছ? সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভালোবাসা দিও বন্ধুরা এই পার্শে মাছের চোখে পড়লেই মনে পড়ে সেই ছোট্টবেলার কথা। আমরা যখন ছোট ছিলাম তখন মায়েরা কী করতো, এই পার্শে মাছ ভালো করে সর্ষে পাতুরি করে রান্না করে উপরে ধনে পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিত। সকালবেলা আমাদের বাসি ভাত দিয়ে আর এই পার্শে মাছ দিয়ে খেতে দিত। তখন তো এত বাচ্চাদের মতন লুচি পরোটা ওই অমুক তমুক এইসব ছিল না। আমরা এইসব খাবারই খেতাম। আর সেই জন্য পার্শে মাছটা আমাদের খুবই প্রিয়। এই পার্শে মাছ দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের ছোটোবেলায় কত দূরে স্কুল ছিল। সকালবেলা উঠে চান করে নদী পেরিয়ে তারপরে আমরা স্কুলে যেতাম। আর কী কষ্ট হতো তখন, মনে হতো কবে বড় হব, কবে পড়াশোনা আর করতে হবে না। আর এখন মনে হচ্ছে সেই দিনগুলোই ভালো ছিল। এখনের দিন আর ভালো লাগে না বন্ধুরা। সেই দিনগুলোই আমাদের ভালো ছিল। স্বাধীন ছিলাম, কোনো কাজকর্মের দায়িত্ব ছিল না। নিজেদের মতন নিজেরা পড়াশুনো করতাম, ঘুরে বেড়াতাম, সময় মতো খাবার পেয়ে যেতাম। আর এখন তার একদম বিপরীত হয়ে গেছে। পুরনো স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হবে যে কি হারিয়ে গেল। কত দূরে স্কুল ছিল বন্ধুরা। বাড়ির থেকে বেরোতাম, কতটা রাস্তা হাঁটতাম। রানাঘাটের নদী পেরাতে হতো। কৃষি গার্লস হাই স্কুলে আমি পড়তাম। আর কতটা নদী পার হয়ে তারপরে বর্ষাকালে মনে হতো এই বোধহয় নৌকোটা ডুবে যাবে, এই বোধহয় নৌকোটা ডুবে যাবে। এরকম করতে করতে আমরা স্কুলে যেতাম, আবার ফিরতাম। রানাঘাটে পিসি গার্লস হাই স্কুলে যদি তোমরা পড়ে থাকো কেউ, আর যদি চেনো তাহলে অবশ্যই কমেন্ট করো। এরকম মজা ঠাট্টা হাসির মধ্যে আমাদের ভিডিও হয়, মাঠে ভিডিও আসবে। সাথে থাকো, তাহলে তোমরা হারিয়ে যাওয়া পুরনো রান্নাবান্না, তোমরা যারা শহরে থাকো তারা গ্রামের সিন উপভোগ করতে পারো না, আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের একটু হলেও হেল্প করবো যেন তোমরা সেই গ্রাম্য পরিবেশে ফিরে যেতে পারো। বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর মচমচে করে মাছগুলো ভেজে নিই, একদম টাটকা মাছ। এবার আমি এখানে বেটে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এটাকে আমি জল দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেবো।
এবার আমি এই তেলের মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প 2 কুচি চিনি। বন্ধুরা এটা 2 কুচি চিনি দিয়ে দেবো। এটা ফুটে যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি মাছগুলো দেবো না। তো ঝোলটা দেখো বন্ধুরা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মানে ফুটতে দেবো কিছুক্ষণ, এটাকে রস ঢোকার জন্য ফুটতে দেবো। তো বন্ধুরা আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার দেখো আমি এই টাটকা ধনেপাতা এর ভেতরে দিয়ে দেবো। তো বন্ধুরা এর উপরে আমি আস্তে আস্তে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার পাতাগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম। গার্নিশিং। আমার মাছ একদম কমপ্লিট। এবার তোমাদের নামিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো আমার পার্শে মাছের সর্ষে বাটারি কেমন লাগছে দেখতে একবার দেখে নাও। তাই এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কমেন্টে জানিও রেসিপিটা কেমন লেগেছে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, সঙ্গে থেকো, ব্যাস আর কিছু চাই না, একটু সঙ্গে থেকো। এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপিতে। ভালো থেকো সবাই, সুস্থ।